সিবিআই তদন্তের ব্যাপারটা আমি তোমাদের সম্পূর্ণ কিন্তু একদম পরিষ্কার ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি যে সিবিআই তদন্তে যে এবারে নিয়োগ কি পুরোটাই বাতিল হয়ে যাবে, নাকি সিবিআই তদন্তে কাট অফ খুবই কম হবে, কি খবর ছড়াচ্ছে এবং কি স্টেপ তোমাদের নিতে হবে, বা কীভাবে তোমরা বাতিল হতে পারো বা ঠিকঠাক থাকতে পারো সেই সম্পর্কে আলোচনা করবো। কাদের সিবিআই তদন্তে রিস্ক আছে তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু আলোচনা করবো। তোমরা হয়তো অনেক জায়গায় খবর দেখেছো বা দেখো, যারা দেখো তাদেরকে আমি শুরু থেকে বলছি যে কিছুদিন আগে এরকম একটা খবরের কাগজের কাটিং, যেটা আমি গুগল থেকে পেয়েছি, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। পরিষ্কার কিন্তু এখানে লেখা আছে যে 98 से 100% तक दिखाने वाले के खिलाफ সিবিআই কি যাচ শুরু, মানে কি জিডিএসে, আমরা জানি জিডিএস নিয়ে কথা হচ্ছে। দেখো 2300 পদে একটা নিয়োগ বেরিয়েছিল, যেখানে বিহার থেকে সবাই জিডিএসে অ্যাপ্লাই করেছিল। তো সেই অ্যাপ্লিকেশানে যেখানে 2300 মানে 2300 মতো কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেখানে দেখা গিয়েছে যে না, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ছেলে মেয়ে তাদের নাম্বার কত 98%, 100% নাম্বার দিয়ে তারা অ্যাপ্লাই করেছে। মোস্ট অফ দ্য, মানে সবার বলতে গেলে 90% এর বেশি নাম্বারে অ্যাপ্লাই করা। এবার তখন সিবিআইয়ের মনে, বা তখন সিবিআই বলতে যেসব কমিটি থাকে বা যারা জিডিএস বলে, তাদের মনে সন্দেহ হয়েছে না কীভাবে একসাথে এত ছেলে মেয়ে 98%, 100% অ্যাপ্লাই করতে পারে। 100% একটা রাজ্য থেকে কয়জন পায়? একটা রাজ্য থেকে 100% পাওয়া মানে কি? 100% পাওয়া মানে সেইবার ফার্স্ট হয়েছিল। আমাদের রাজ্যে যদি আমরা দেখি যে 100% খুব কম ছেলে মেয়ে পায়, মানে দেখা যাচ্ছে যতই পরীক্ষা হয়, 700 পরীক্ষা হলে 698 পায়, 700 খুবই কম পায়। 700 পাওয়া মানে সে 100%। এবার যদি আমি ধরে নিই যে প্রতি বছর এরকম 100 পাই, ধরে নিলাম আমি ম্যাক্সিমাম 2জন করে পাচ্ছে, তার বেশি তো পাই না, খবর তো প্রত্যেকে দেখো মাধ্যমিক যখন রেজাল্ট বেরোয়। তাহলেও কত বছর হলে যে 50 জন বা তোমার 100 জন, 100 অ্যাপ্লিকেন্ট পড়ে। দেখা গিয়েছে যে বিহারের মতো রাজ্যে যেখানে অ্যাপ্লিকেশন জমেছে একাধিক ছেলেমেয়ের 100%, 98%, তাহলে এদের তো সব 1 থেকে 10-এর ভিতরে থাকার কথা, কিন্তু 1 থেকে 10-এর ভিতরে এত লোক ছিল না, কিন্তু তার থেকে বেশি অ্যাপ্লিকেশন পড়ে গেছে। মানে কি? এইগুলো সবই হলো ফেক অ্যাপ্লিকেশন, জাল অ্যাপ্লিকেশন তারা করেছে, এবং হয়তো তারা রেজাল্টও বের করেছে জাল। এবং এরা কিন্তু চাকরিও করছে, যে 98%, 100% এরা কিন্তু চাকরি করছে, অলরেডি চাকরি করছে, তারপরে গিয়ে নোটিশ বের করেছে, এবং তারপরে সিবিআইয়ের হাতে জিনিসটা দেওয়া হয়েছে। তোমরা জানো যে সিবিআইয়ের হাতে কোনো কেস কখন যায়? যখন সেটা খুবই গুরুতর একটা কেস হয়, এবং সিবিআই বলতে গেলে বেশিরভাগ কেসের কিন্তু নিষ্পত্তি করে, এবং সব বড় সড়ো স্ক্যাম যেগুলো হয় সব কিছু কিন্তু সিবিআই কিন্তু সব কিছু হাতে নেয়। দেখা গিয়েছে যে এরা চাকরি করছে, এই 2300 লোক চাকরি করছে, এর মধ্যে অনেকেই আছে যারা 98%, 100% অ্যাপ্লাই করেছে। তার মানে কি এরা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে সেই সার্টিফিকেট জাল করে চাকরি করছে। এরা অলরেডি চাকরি করছে, অ্যাপ্লাই করেছে, শুধু তা না, ঠিক আছে? এদের পিছনে সিবিআই লাগানো হয়েছে, তাদের সবার যাদের ম্যাক্সিমাম নাম্বার আছে 98%, 100%, 97%, এদেরকে ভেরিফাই করা হবে, তাদের রেজাল্ট জাল না আসল সব কিছু ভেরিফাই করা হবে। এবং সিবিআই ভেরিফাই করা মানে বুঝতে পারছো, ওরা বের করেই ফেলবে যে না সত্যি কি ভুল হয়েছে বা না হয়েছে। সরকারের কিন্তু একটা নিজস্ব কেন্দ্র সরকারের এজেন্সি হচ্ছে সিবিআই, ঠিক আছে? তাহলে কেন্দ্র সরকারের চাকরি আবার কেন্দ্র সরকারের এজেন্সি, এরা কিন্তু সবসময় যাবে আসল খবরটা তুলে আনা, না হলে কিন্তু এই খরচপাতি নিয়ে সিবিআই লাগানো মানে বুঝতে পারছো অনেকটা খরচের ব্যাপার থাকে সব কিছু। এরা আসলদেরকে তুলে নিয়ে, মানে যারা সত্যি যোগ্য তাদেরকে চাকরি দেবে বলেই কিন্তু এই জিনিসটা কিন্তু করছে। সিবিআই তদন্তে অনেক ছেলেমেয়ে বাতিল হতে পারে, নতুন ভ্যাকান্সি তৈরি হবে। তার সাথে সাথে বলে দিচ্ছি, এইবার যারা অ্যাপ্লিকেশন করেছো, মানে 2024 যারা অ্যাপ্লিকেশন করেছো, 2024 যারা ফেক অ্যাপ্লিকেশন করেছে, ঠিক আছে, প্রথমত তাদের ডিজিলকার থেকে কিছুটা বাদ যেতে পারে। দ্বিতীয়ত, তারা একসাথে 2-3টে ভাবে অ্যাপ্লাই করলে এবার বলে দিয়েছে একই আধার কার্ড নাম্বার বা একই নাম্বার বা একই ফোন নাম্বার বা একই জিনিস থেকে একই অ্যাপ্লিকেন্ট যদি 2-3 রকমভাবে অ্যাপ্লাই করে, তারটা বাদ যাবে। তাছাড়াও যদিও সে চাকরি করে, তার যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে, তাহলে কিন্তু তাকে বাদ দেওয়া হতে পারে, তার পিছনে সিবিআই লাগিয়ে দেওয়া হতে পারে। এবার এই যে সিবিআই কিন্তু কাদের এখন শুধুমাত্র কিন্তু এই যে বিহারে শুধুমাত্র কিন্তু যেসব চাকরি করছে এই 2300, এদের পিছনে লাগানো হয়েছে। তবে আশা করা যাচ্ছে বিহারের সাথে সাথে আরও কিছু কিছু রাজ্যের নাম বলেছে, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনক্লুড আছে, মানে পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম দুর্নীতি হয়েছে, এরকম জিডিএস থেকে চাকরি করছে। তাহলে এই সিবিআই তদন্ত কিন্তু পশ্চিমবঙ্গেও ধরে রাখতে পারো 90% তো ওরা করবে, 90% মানে সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত করার। সেখান থেকে যারা বিগত বছরগুলোতে জিডিএসে বেশি বেশি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিল, তাদেরকে অবশ্যই কিন্তু ডাকা হবে সিবিআই অফিসে, এবং সেখানে কিন্তু তাদেরকে যেটা করা হবে বা তাদের ডকুমেন্টসগুলো কিন্তু পুনরায় ভেরিফিকেশন করা হবে। যদি কেউ ধরা পড়ে যে না, সে জাল সার্টিফিকেট বা জাল মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করেছিল, তাকে কিন্তু প্রথমত তার চাকরিটা যাবে, সে যতদিন চাকরি করেছে তার টাকা ফেরত দিতে হবে, তার সাথে সাথে তাকে কিন্তু একটা মোটা মাপের ফাইনও দিতে হবে, জেলও খাটতে হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ভীষণ বড় একটা রিস্কের ব্যাপার। এবং তোমরা ভেবো না এগুলো জাস্ট বলতে হয় তাই বলেছে, তা কিন্তু না, কারণ কেন্দ্র সরকারের জিনিস বুঝতে পারছো, তারা কিন্তু যে কোনো স্টেপ নিতে পারে, এবং সিবিআই স্টেপ নিলে সেগুলো কিন্তু তোমাকে মেনে নিতেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মূল কথা। এবার এবছর তোমরা কী করবে? যাদের সত্যি 98%, ঠিক আছে, 100% নাম্বার আছে, তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। যাদের সত্যি যাদের রেজাল্টে আছে, তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই, সেটা করোনার সময় হোক বা যে সময় হোক, তাদের কোনো চিন্তার কারণ নেই। বাকি যারা আছো ফেক অ্যাপ্লিকেশন করছে, তোমাদের বলবো যদি তোমাদের নাম আসে, দয়া করে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, তাহলে তোমার জীবন শেষ। সিবিআই লেগে গেলে কিন্তু জীবন শেষ। একবার লাল কালির দাগ পড়ে গেলে তোমার এখানে, তুমি জীবনে কোনোদিন সরকারি চাকরি, তোমার কোম্পানির চাকরি হবে না, ঠিক নেই, ঠিক আছে? খাটা বা বাকিগুলো সেগুলো তো আছেই। তো এটাই তোমাদের বলার। এবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা
আমি এর আগে একটা ভিডিও করে বেশি বেশি নাম্বার তারা কিন্তু করে নিচ্ছে, ঠিক আছে। এর আগের একটা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং সেখানে বলে দিয়েছি যে তোমরা যারা যারা মনে করছো দ্বিতীয়বার মাধ্যমিক দেবে, হ্যাঁ এটা কিন্তু আমি শুধু বলিনি যে শুধু জিডিএস এর চাকরি করার জন্যই, অনেকে হতে পারে তাদের মাধ্যমিকের নাম্বার কম আছে, বা হতে পারে যে সে চাচ্ছে বা জিডিএস এর জন্য হোক, যে জন্য হোক তোমাদের নাম্বার ভাবো যে আরেকবার পরীক্ষা দিয়ে পারবে, তাহলে সহজ সহজ সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু ওই এনআইওএস বোর্ড থেকে সহজে নাম্বার বাড়ানো যায়, ঠিক আছে, সহজেই নাম্বার বাড়িয়ে নেওয়া যায়। মানে ধরো তুমি 80% নাম্বার নিয়ে হয়তো তুমি যখন মাধ্যমিক দিয়েছিলে তখন পেয়েছিলে, বা 70% বা 60%। এনআইওএস বোর্ডে এমন সহজ সহজ মানে তোমার সাবজেক্ট থাকে, যা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি ডিসক্রিপশনে, বা তুমি আমার যে কমেন্ট থাকে বা আই বাটনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে দেখলে বুঝতে পারবে যে ছেলেমেয়ে খুবই সহজে 95% নাম্বার পেয়ে যাচ্ছে। খারাপ হোক, খুব খারাপ হলেও 85%, 90% নাম্বার পেয়ে যাচ্ছে। মানে এমন সহজ সহজ সাবজেক্ট থাকে, পেন্টিং থাকে, ডাটা এন্ট্রি থাকে, যেগুলো খুবই টাফের জিনিস না। তোমরা মনে করলে এটা কিন্তু করে নিতে পারো এনআইওএস বোর্ড থেকে, এবং জিডিএস অ্যাপ্লাই করতে পারো। এইবার তোমাদের যে প্রশ্ন, আচ্ছা তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এখানে পুরো একদম অ্যানালিটিক্স দেখাচ্ছে তোমাদের, নন সাবস্ক্রাইব মানে ডেলি আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি এরকম লোক আছে 92%, আর সাবস্ক্রাইব করেছে মাত্র 7%। তোমাদেরকে বলছি এই যে 92% যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা ডেলি আমাদের ভিডিও দেখো, সাবস্ক্রাইব করলে সঠিক সময় নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমরা তোমাদের জন্য আরও বেটার কন্টেন্ট আনার চেষ্টা করবো। এবার তোমাদের যে প্রশ্ন আমি এখানে তোমাদের দেখাচ্ছি, তোমাদের যে প্রশ্ন যে এনআইওএস বোর্ড এদেরকে হয়তো স্বীকৃতি দেবে না, ঠিক আছে। দেখো প্রথমত জিডিএস এর যে অনলাইন ওয়েবসাইট সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে এনআইওএস বোর্ডকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হবে, সেখান থেকে চাকরি যারা পাবে তাদের করা হবে। অনেকে বলছে যে আমার প্রতিবেশী সে এনআইওএস বোর্ড থেকে পাস করেছিল, সে অ্যাপ্লাই করেছিল পায়নি, হতে পারে তার কোনো ডকুমেন্টসে ভুল ছিল বা কিছু, বা যা হোক হবে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। যদি না হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওয়েবসাইটে বলেছে হবে। প্রথমত আমি তোমাদের কাছে ফ্যাক্টগুলো তুলে দিচ্ছি। দ্বিতীয়ত অনেকে বলছে এনআইওএস বোর্ড থেকে যদি সার্টিফিকেট বের করে বেশি বেশি পার্সেন্টেজ নিয়ে, তাহলে তো সেটা ফেক, মানে ফেক সার্টিফিকেট হয়ে যাবে, সেটা তো সিবিআই আয়তায় পড়বে। দেখো এনআইওএস বোর্ড থেকে সার্টিফিকেটটা ফেক দেয় না, কিন্তু নাম্বার অনেক বেশি থাকে। আমার কথাগুলো লজিক দিয়ে বোঝার চেষ্টা করবে। ধরো এমনি বোর্ড থেকে তুমি পরীক্ষা দিলে তোমার 80% নাম্বার হলো, কিন্তু এনআইওএস বোর্ডে তোমার জন্য এমনি বোর্ডে কিন্তু সাবজেক্ট চুজ করার অপশন থাকে না। মানে কি, তোমার আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, যে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে কি হয় বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই 7টা সাবজেক্ট থাকে, ঠিক আছে। এই 7টা সাবজেক্ট থাকে, তোমার কোনো চুজ নেই যে না আমি জীবনবিজ্ঞান জায়গায় অন্যটা নেবো, আমার ভৌতবিজ্ঞান কঠিন লাগে আমি চেঞ্জ করবো, আমি ম্যাথ কঠিন ডাটা এন্ট্রি। যেখানে পরীক্ষা আমি তোমাদের আগে ভিডিওতে দেখেছি, পরীক্ষায় হয় 27 নাম্বার, 20 নাম্বার, 25 নাম্বার, 30 নাম্বার এরকমের, মানে মেন পরীক্ষা, বাকি সব তোমার প্র্যাকটিক্যাল থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে টোটাল দেখা গেছে 216 নাম্বার প্র্যাকটিক্যালে থাকে। তো ওদের এই 216তে প্রায় 216 পেয়ে যায়, কারণ প্র্যাকটিক্যাল মানে কি, তুমি প্র্যাকটিক্যাল করলে বড় 216 থেকে আমার কম দিল, তুমি 200 এখানে মানে ফিক্সড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু ওরা অনেক নাম্বার বেশি পেয়ে যাচ্ছে এবং অ্যাপ্লাই করছে, ওদেরকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। এবার হতে পারে যে সেখানে কিছু ব্যাপার হতে দেখলো যে না তোমার কমিউনিকেশন স্কিল ভালো না, তুমি ভাষা জানো না, বা তোমার সার্টিফিকেট অন্যান্য সার্টিফিকেট ভুল আছে, তুমি কিছু শো করতে পারো, সেই হিসাবে বাদ দিতে পারে। কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনে কিন্তু সেরকম কোনো কথা নেই যে ওপেন স্কুল থেকে করলে কিন্তু বাদ যাবে, এরকম কোনো কথা কিন্তু নেই, সুতরাং তারা কিন্তু করছে। এবার তোমাদের যে প্রশ্ন যে এনআইওএস বোর্ডে তাহলে বাদ যাবে, ওরা তো ফেক অ্যাপ্লিকেশন, ওদের অ্যাপ্লিকেশন ফেক না, ওদের অ্যাপ্লিকেশনে মানে ওদের যে মার্কশিট সেখানে নাম্বার ওদের আসলেই বেশি, আসলে যাদের সার্টিফিকেট সেখানে আসলেই বেশি, কারণ তারা সহজ সাবজেক্ট নিয়ে পড়েছে, ঠিক আছে। তোমরা মনে করলে কিন্তু সহজ সাবজেক্ট নিয়ে পড়ে অন্তত নাম্বারটা বাড়িয়ে রাখতে পারো, যদি মনে হয় সেটা কোম্পানির কাজেও কিন্তু অনেক সময় কাজে লাগে। কোম্পানি কিন্তু অনেক সময় মাধ্যমিক পাশে নিয়োগ করে। আমি শুধুমাত্র জিডিএস ক্ষেত্রে বলছি না, নাম্বারটা বেড়ে থাকলে তোমাদের হেল্প হবে। এবং আমি জানি এটা সবাই করবে না, যাদের অনেক কম আছে বা অনেক আগে পরীক্ষা দিয়েছে তারা করতে পারে। ডিসক্রিপশনে তোমরা একটা ফর্মের লিঙ্ক পেয়ে যাবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো, করলে এনআইওএস বোর্ডের যে অথরিটি তোমাকে কল করে নেবে, তুমি কেমন পড়াশোনা করতে চাও, কীভাবে করতে, সব কিছু তোমার সাথে ডিসকাস করে নেবে, তো সেটা কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। আর আগের ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিছু, এখানে কোনো টাকা লাগে না, কথা বলে একটা ইচ্ছা হলে করতে হলে, না হলে না হলে সম্পূর্ণ তোমার উপরে, আমার কথাই কিন্তু কিছু না। যদি মনে করো যে আমি আরেকবার উচ্চ মাধ্যমিকও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে, মাধ্যমিকও দেওয়া যায়, উচ্চ মাধ্যমিকও দেওয়া যায়, এবং যারা অলরেডি দিয়ে ফেলেছো তারাও দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তী যে মার্কশিট বেশি নাম্বার সেটা কিন্তু ভ্যালিড হয়, ঠিক আছে। তো এখানে কারোরই এনআইওএস বোর্ড থেকে তাদের আপাতত বাদের কোনো ব্যাপার না। এই বছর ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি এনআইওএস বোর্ড থেকে কেউ যায়, তাকে যদি বাতিল করা হয় যে শুধুমাত্র তুমি মুক্ত বিদ্যালয় থেকে করেছে, তাহলে ধরে নেবে যে না তাহলে কোনো ভ্যালু নেই, কিন্তু আপাতত কিন্তু সব কিছু ভ্যালু ধরতে হবে। তাহলে এই সিবিআই তদন্ত শুধুমাত্র যারা ফেক অ্যাপ্লিকেন্ট মানে এডিট করে হোক বা জাল করে হোক যারা সার্টিফিকেট বানিয়েছে তাদেরকে শুধু বাদ যাবে, বাকিদের কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা নেই। এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর প্রভাব পড়বে, যার ফলে কাট অফ কিন্তু কম হতে পারে। কতটা কম হতে পারে? কাট অফ কম হতে পারে কিন্তু অনেকটা। সুতরাং তোমরা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করো, তোমাদের আজও এই ভিডিওতে কিন্তু বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করেছো, কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছো, তুমি কোন ক্যাটাগরি মানে ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি, ইডব্লিউএস, জেনারেল, কোন ক্যাটাগরি কত পার্সেন্ট নাম্বার নিয়ে কোথায় অ্যাপ্লাই করেছো কমেন্টে জানাও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো যে তুমি পেতে পারো কি না। অনেকে বলছে পেতে পারো কি না, এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু আমরা 2023-এর যে মেরিট লিস্ট 2023-এর মেরিট লিস্টে কিন্তু দেখে স্টাডি করে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যাদের আমি কমেন্ট করে দিচ্ছি, একবার একটা কথা মনে রাখবো, যাদের আমি কমেন্ট করছি যে শেষ পর্যন্ত মেরিট লিস্ট দেখবে, তারা ভাববে যে তোমার পাওয়ার চান্স খুবই কম, তবে শেষ পর্যন্ত দেখবে পেলেও পেতে পারো। এই যে সিবিআই তদন্ত এবার যদি হয়, তাহলে অনেক ছেলেমেয়ে কিন্তু ডিবিতে যাবে না, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, ফেক অ্যাপ্লিকেশন যারা করেছে, ফেক সার্টিফিকেট তারা যাবে, কারণ সিবিআই জানে সিবিআই যদি একবার পড়ে যায় তার পিছনে তাদের লাইফ শেষ, ঠিক আছে, তারা যাবে না। সুতরাং কাট অফ কিন্তু কমতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে এমনি ভুলভাল অ্যাপ্লিকেশন করে তো যায় না, ঠিক আছে, ভুলভাল নামে নরেন্দ্র মোদী, সালমান খান এইসব নামে অ্যাপ্লাই করে থাকে, তারা যাবে না, ঠিক আছে।
তো কাট অফ কিন্তু কমতে পারে। সুতরাং আমি বলবো যারা অ্যাপ্লাই যারা করেছো, তাই তোমার 60% হোক 70% হোক, তোমার 60, 70 যত পার্সেন্ট হয় হোক, অ্যাপ্লাই যখন করেছো মেরিট লিস্ট অবশ্যই শেষ পর্যন্ত সবাই চেক করবে। হতেই পারে এমন একটা জায়গায় তুমি পেয়ে যেতে পারো, এটা অনেকটা ভাগ্যের উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? প্রত্যেকে শেষ পর্যন্ত অ্যাপ্লিকেশন চেক করবে, মেরিট লিস্ট চেক করবে। মেরিট লিস্ট কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশনে যদি দাও, দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করবে। অনেকের টেলিগ্রামটা ওপেন হচ্ছে না, তোমরা টেলিগ্রামে গিয়ে আগে টেলিগ্রামটা আপডেট দিয়ে নাও, তারপরে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। সেখানে মেরিট লিস্ট বেরোলে আমরা পিডিএফ দিয়ে দেবো, কীভাবে সার্চ করে তোমার রোলটা দেখতে হবে বা তোমার নাম এসেছে কিনা দেখতে হবে সেটাও বলে দেবো। তো মেরিট লিস্ট বেরোলে জানবে। এবং মেরিট লিস্ট কবে দেবে? হ্যাঁ, এই সোমবারে কিন্তু মেরিট লিস্ট দিতে পারে, আবার এই সপ্তাহে মেরিট লিস্ট দিতে পারে। মেরিট লিস্ট কবে দেবে এই নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, ভিডিওটা কিন্তু ক্লিক করে দেখতে পারো। আজকে ভিডিওখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।